গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাপি শুভ্রা থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলায় টিফিন করছি, রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে অনেক লেট হয়ে গেছে উঠতে, যেহেতু আজকে মেয়ে স্কুলে যায়নি সেহেতু আমার উঠতে দেরি হয়ে গেছে। কিন্তু ছেলে 8:30টার সময় যাবে তোমার কলেজে, সেই জন্য আমি ওকে তাড়াতাড়ি করে আলুর তরকারি আর দুটো রুটি করে দিয়েছি। ও খেয়ে চলে গেছে। আর এখন আমাদের জন্য কুমড়োর তরকারি আর রুটি করছি বন্ধুরা। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। উঠে দেখি একজনের লাইভ হয়, সঙ্গে সঙ্গে তার লাইভটা চালু করে দিয়ে আমি আজকে আর তার সঙ্গে বেশি কথা বলিনি। লাইভটা চালু করে দিয়েই আমি চলে এসেছি রান্নাঘরে, যেহেতু ছেলে আবার 8:30টায় ওর কলেজ আছে, ও তার আগে বেরোবে। ওই জন্য তাড়াতাড়ি করে আলুর তরকারির মতো আর তো আর জলদি ফটাফট কিছু হয় না। আলু কাটো আর কড়াইতে দিয়ে করে ফোড়ন দিয়ে করে দাও একটু আলুর তরকারি। আর আমার ছেলে তো আলু খুবই ভালোবাসে, ওকে আলুর তরকারি বলো, আলু ভাজা বলো, যাই বলো করে দিলে ও সেইভাবে খেয়ে নেবে। দুটো রুটি করে দিয়ে দিলাম আর পয়সা দিয়ে দিলাম, বললাম টিফিনে কিছু খেয়ে নিস। এদিকে দেখো, আলুর তরকারি করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওইদিকে কুমড়ো আলু তো কেটে নিয়েছি, সেটা তোমাদের দেখালাম। এখন আমি কুমড়ো আলু দিয়ে তরকারি করব। আর আটা মেখেছিলাম, আটা আছে, কুমড়ো আলুর তরকারি হবে আর টিফিনে রুটি হবে বন্ধুরা। দেখো কুমড়ো, আর দেখো এইদিকে আমি কিভাবে সবজি কাটি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটি আর রান্না করি। তো দাঁড়িয়েই সবজি কাটি, বসে সবজি কাটতে পারি না বন্ধুরা। হাঁটুর ব্যথার জন্য অনেক সমস্যা, হাঁটুর আর পায়ের ব্যথার জন্য অনেক সমস্যা ভুগতে হয় আমাকে। ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা পারি ততটা কাজ করার চেষ্টা করি। এদিকে দেখো কুমড়োর তরকারিটা আমি বসিয়ে দিলাম। তরকারিটা করে নিয়ে রুটি করব, করে তারপরে আজকে আবার মাছ রান্না হবে। দেখি পাবদা মাছ আছে কটা, সেই পাবদা মাছের কি করব, যাই করব না কেন বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ অনেকটাই লেট হয়ে গেছে, টিফিন করে রান্না করে নেব। আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি চান করে পুজোটা করে নাও। ওই জন্য তোমাদের দাদাভাই পুজোটা করে নিচ্ছে বন্ধুরা। এদিকে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিটা এদিকে হচ্ছে। আর তোমার দাদাভাইকে বললাম পুজোটা করে নিচ্ছে, তোমার দাদাভাই পুজোটা করে নিচ্ছে আর আমি তরকারিটা বসিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেলে মেয়েকে দেব তরকারি আর রুটি। মেয়ে আবার কুমড়োটা খুব পছন্দ করে, ছেলে খুব একটা কুমড়োটা পছন্দ করে না। ওই জন্য ওকে আমি দিলাম আলুর তরকারি করে, আর মেয়েকে কুমড়ো আলুর তরকারি করে দিচ্ছি। মেয়ে আবার কুমড়োটা খুব পছন্দ করে, মেয়ে আবার কুমড়ো আলু পছন্দ করে। মেয়ে আর মেয়ের বাবা কুমড়ো আলু পছন্দ করে, আর আমি আর আমার ছেলে কুমড়ো ভাতে পছন্দ করি। দেখছো কী রকম আমাদের বাড়িতে সব পছন্দ, দুজনা দু রকমভাবে পছন্দ করি। আর এদিকে দেখো সব চলে এসেছে সকালবেলায়। পায়রাগুলো খাবার দিয়ে দিয়েছি, পায়রাগুলো খাচ্ছিল আর আমাকে দেখেছে আমি ভিডিও করছি, সেই ফাঁকে পায়রাগুলো দেখো সব উড়ে চলে গেছে। একটাই আছে, এটাও উড়ে যাওয়ার ধান্দা করছে, যাবে এক্ষুনি উড়ে যাবে, দেখো না এটা উড়ে যাবে, এটা উড়বে। আর এদিকে দেখো আমি টিফিন করে সবাইকে টিফিন দিয়ে, যেহেতু বললাম তোমার দাদাভাইকে পুজোটা করে নিতে, তোমার দাদাভাই পুজোটা করে নিল আর আমি রান্নাটা করে একেবারে চান করব। ফ্রিজে কিছু পাবদা মাছ ছিল, সেই পাবদা মাছগুলো আমি ঢেকে ভাজলাম। তোমরা সবাই জানো পাবদা মাছ কিন্তু খুব ফাটে, তেল দিয়ে লাগিয়েও যদি তুমি ভাজো তাও ফাটে। ওই জন্য মাছ ভাজাটা শেয়ার করিনি, ঢেকে আমি পাবদা মাছগুলো তোমার করে নিলাম। নিয়ে ভেজে নিয়ে আমি ওই আদা রসুন পেঁয়াজ এগুলো সব বেটে রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে আর লঙ্কা দিলাম 4টে, যেহেতু আস্ত লঙ্কা দিলাম, বাটা লঙ্কা দিলাম না, বাটা দিলে ঝাল হয়ে গেলে আবার
মেয়ে খাবে না, মেয়ে মাছটা খাবে কি না সন্দেহ আছে, কিন্তু তোমার খাবে, ঝোলটা খাবে। ওই জন্যে আমাকে ঝোলটা যেহেতু খাবে সেহেতু আমি লঙ্কাগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। আর এই বাটিতে একটু জল দিয়ে বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু মাখা মাখা করবো। আর যেহেতু খাবে না কেন বললাম জানো, ফ্রিজে একটু চিকেন ছিল, সেই চিকেনটা বের করে গরম করেছি, সেই জন্য বললাম পাবদা মাছটা হয়তো খাবে না। কেন চিকেন দেখলে আর পাবদা মাছ খাবে না, বলবে চিকেন খাবো। আর একটুখানি ফ্রিজে চিকেন ছিল, ওই জন্য ওটা বের করে গরম করে রেখে দিয়েছি। দুই ভাই বোনে খাবে। আর আমাদেরকে পাবদা মাছটা ঝাল করছি, শুধু করছি, সেটা আলু টালু কিছু দিচ্ছি না, যেহেতু চিকেনে আলু আছে, ছেলে মেয়ে আলু দিয়ে খাবে। আর এদিকে দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢাকা দেবো, তারপরে পাবদা মাছটা হয়ে যাবে। আর পাবদা মাছে না প্রচুর কাঁটা বন্ধুরা, আমারও খুব একটা ভালো লাগে না, কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই নিয়ে এসছে, তোমার দাদাভাই আবার পছন্দ করে, তোমাকে তো রান্না করতেই হবে, সেই জন্য আমি রান্না করলাম। আমিও ওই রকম খাই, আমারও কাটা মাছ খুব একটা পছন্দ হয় না। আর এইদিকে দেখো লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম, যাতে ঝোলটা একটু টেস্ট হয়। আর কি বলবো বন্ধুরা, এই হলো আমার রান্না হয়ে গেল, রান্না বান্না সব করে নিয়েছি। এবার যাব চান করতে, চান টান করে এসে তারপর সবাইকে ভাত দেবো। আজকে সবাই বাড়িতে আছে বলে, সবাই বাড়িতে আছে বলতে মেয়ে আর মেয়ের বাবা বাড়িতে আছে, আর তোমার ছেলে গেছে কলেজে, ও আসবে 2-2:30 দিকে আসবে। মেয়ে আর মেয়ের বাবাকে খেতে দিয়ে দেবো, ছেলে আসলে আমি আর ছেলে খাবো। আর ওইদিকে চিংড়ি মাছের কিছুটা মাথা ছিল, চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, মাথাগুলো আর রান্না হয়নি, কিন্তু মাথাগুলো কি আর ফেলে দেবো, অত দাম দিয়ে চিংড়ি মাছ কিনে মাথাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে খাওয়া দাওয়া তো দেখতেই পেলে কী কী রান্না করলাম। পাবদা মাছের ঝাল করলাম, আর তোমার করলাম, তোমার চিংড়ি মাছের মাথা দিয়ে ভেন্ডি চচ্চড়ি করেছিলাম, সকালে কুমড়োর তরকারি করেছিলাম, সেটা ছিল। তাহলে এখন সন্ধে হয়ে এসেছে, এবার সন্ধ্যা প্রদীপ দেবো, আর কিছু বাসন আছে সেগুলো মাজবো। এখন শুয়ে শুয়ে কজনের লাইভে ছিলাম, তাদের সঙ্গে একটু কথা বলছিলাম, করতে করতে একটু ঘুম এসে গেছিলো, একটু ঘুমিয়ে নিলাম, নিয়ে এখন উঠে এবার সন্ধ্যা প্রদীপ দিতে হবে। তার আগে কিছু বাসন আছে, সেই বাসনগুলো মাজবো। দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, কিছু বাসন আছে, ওই বাসনগুলো আছে, শুধু খাওয়ার বাসন আছে, খেয়েছি সেই বাসনগুলো আছে, 2-4টে আছে, সেইগুলো তোমার করবো, মানে মেজে তারপর সন্ধ্যা প্রদীপ দিতে যাবো। তাহলে আর এদিকে গ্যাসে কড়াইগুলো আছে, এগুলো খাবারগুলো গরম করবো রাত্রিবেলায় করে, এগুলো ভিজিয়ে রেখে দেবো, রেখে সকালবেলায় তোমার মাজবো। আর এদিকে সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্যে এগুলো করে নিই, লাইটটা জ্বালিয়ে দিই, সন্ধ্যা প্রদীপ দেবো। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখাবো না। এরপরে সন্ধ্যা প্রদীপ দিয়ে আবার আমার লাইভ আছে, লাইভ শুরু করব। লাইভ শুরু করার পরে 2 ঘন্টার মতো লাইভ করি, তখন আর ভিডিও করতে পারি না। এখানেই ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু তারা তো আমার পাশে থাকবে, আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমাকে বন্ধু করুনি, আমার ভিডিওটা দেখেছো, তারা অবশ্যই আমাকে বন্ধু করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর যারা পুরনো বন্ধু আমার পাশে সব সময় আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আমিও তোমাদের পাশে আছি। এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো।